আল্লাহ তাআলা বহু যত্ন করে, স্নেহ করে, আদর করে মানুষকে বানাইছেন। সর্বপ্রথম বানাইলেন জিন জাতিকে। এরা আল্লাহর হুকুম মানলো না, এদেরকে ধ্বংস করে দিল। আর আল্লাহ তাআলা মানুষদেরকে মনোনীত করলো এবং বলল, খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ বানাইলো তার গোলামি করার জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? যদি আল্লাহর গোলামি করেন, কেমন করে গোলামি করবে? এ বন্ধু, 1 মিনিটে একটা কথা বলি। ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের মধ্যে ছিদ্র করে, ভিতর দিয়ে রশি লাগাইয়া, ওই লাগামের রশিটা যখন মালিক হাতের মধ্যে নেয়, তখন ঘোড়া কিন্তু বোবা কণ্ঠে মালিককে ডেকে বলে, মালিক আমার, আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া আমার লাগামের রশি তোমার হাতের মধ্যে লাগাইছো, আমি আমার পথ চলার স্বাধীনতা হারায়া ফেলছি। আমার ডানে যাইতে চাইলেও পারবো না, বামে যাইতে মন চাইলেও যাইতে পারবো না। আমার মুখের লাগামের রশি যেহেতু তোমার হাতের মধ্যে, তুমি যেই দিকে যাইতে বলবা আমি ঘোড়া সেই যে দিকেই যাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনারা আল্লাহর একজন মাহবুব বান্দা হতে চান, আল্লাহর আবেদ বান্দা হতে চান, তাহলে ঠিক তেমনি ভাবে নিজের লাগামের রশিটা আমার আল্লাহর হাতে ছেড়ে দেন। আর আল্লাহকে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বুঝায়া বুঝায়া বলেন, আল্লাহ, আমার নামাজ কিন্তু তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার হজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমার জন্য, আমার দুনিয়াতে মরে যাওয়া তোমার জন্য। তার মানে মাথার তালু থেকে পায়ের তালু, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার জীবনের চাওয়া পাওয়া, বেঁচে থাকা মরে যাওয়া, আমার সকল কাজ হবে শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র তোমার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন জিনের কথা, এরপরে কিন্তু বললেন মানুষের কথা। তার মানে হলো, এই দুনিয়াতে যখন কোনো মানুষ ছিল না, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন জিন জাতিকে। বলেন তো, সর্বপ্রথম কোন জাতিকে সৃষ্টি করেছেন? জিন জাতিকে। এরপরে কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতিকে। তাহলে শোনেন, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দা হিসেবে, তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন জিন জাতিকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ ছিল না, তখন আমি আল্লাহ তাআলা জিন জাতিকে পছন্দ করেছি আমার গোলামি করার জন্য। কিন্তু জিন জাতি এই দুনিয়ার জমিনে তারা তাদের মন গড়া মতো চলতো, তারা হানাহানি, কাটাকাটি, মারামারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এই জিন জাতিকে হেদায়াত দেওয়ার জন্য, এদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা একজন জিনকে নবুয়তি দিলাম। এই জিন এই দুনিয়ার জমিনে এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর কথা বলে, মানুষদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলে। এক পর্যায়ে জিন জাতি খেপে যায়। এই জিন জাতি খেপে গিয়ে ওই জিনটাকে তারা বল্লম মেরে, তীর মেরে জিনটাকে মেরে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই জিনটাকে আল্লাহ তাআলা তাদের ইবাদত, তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য যেই জিনটাকে নবুয়ত দিল, এই জিনটাই আবার খেপে গিয়ে, সমস্ত জিন খেপে গিয়ে এই জিনটাকে মেরে ফেলল। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মনোনীত করেছেন জিন জাতিকে। বলেন কোন জাতিকে? জিন জাতিকে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে জিন আছে না নাই? জিন আছে না? আচ্ছা, জিন যে আছে, এই জিনকে কি দেখা যায়? জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আগুন দিয়ে। কি দিয়ে বানাইছে বলেন? আগুন দিয়ে বানাইছে। তার মানে জিন এই দুনিয়াতে আছে, কিন্তু জিনকে দেখা যায় না, জিনকে দেখা যায় না।
কিন্তু জিন জাতির মধ্যে কিছু জিন আছে খারাপ আর কিছু জিন আছে ভালো, ঠিক না? দেখেন না আপনাদের আশপাশে অনেক মানুষের দুষ্ট জিন আক্রমণ করে, আপনাদের এলাকায় ধরে না মানুষের এই জিন? জিন কিন্তু আছে। আপনারা হয়তো জিনকে দেখেন নাই, আমি জিনকে দেখেছি, আবার জিনের সঙ্গে এক মাদ্রাসায় পড়াশোনা করছি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমি যখন ঢাকায় এক মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গেলাম, আমি কুড়িগ্রাম থেকে রাত্রিবেলা রওনা হলাম, সকালবেলা একদম 10টার দিকে গিয়ে নারায়ণগঞ্জে পৌঁছিলাম। আমি মাদ্রাসার মধ্যে গেলাম, গিয়ে দেখলাম মাদ্রাসার মসজিদ আছে পাশে, এই পাশের মধ্যে বারান্দার মধ্যে বসে একজন ছাত্র কিতাব পড়তেছেন। আমি তার কাছে গিয়ে বসলাম, তাকে আমি জিজ্ঞাসা করলাম তার নাম সম্পর্কে। ওই ছাত্রটা তার নাম বলল আসাদুজ্জামান। আমাকেও বলল, আমিও বললাম আমার নাম আসাদুজ্জামান। আমাদের দুইজনের নামের সঙ্গে কিন্তু নামটা মিলে গেল। আসলে মুসলমান ভাইয়েরা আমার, ওই ছাত্ররা আসলেই কোনো মানুষ ছিল না, সেই ছাত্রটা কিন্তু ছিল একটা জিন। ছাত্রটা কি ছিল? জিন ছিল। এই ছাত্রটা যে জিন, এটা আমি তো বুঝি নাই। কোন ছাত্র জানে না যে এই জিন এই মাদ্রাসার মধ্যে বসে পড়াশোনা করে, ঠিক কিনা কোন? এখন ক্লাস শুরু হয়ে গেল, ক্লাস করতেছি, ওই জিনের নামের সঙ্গে আমার নামটা যে মিলে গেল। এক পর্যায়ে আমাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলাম, এক বিছানার মধ্যে ঘুমানো শুরু করলাম। আমি যখন বাজার যাই, এই জিনটাও আমার সাথে সাথে বাজার যায়। আসলে সে যে একজন জিন, মানুষের ছোট বাচ্চার রূপ নিয়ে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করে। এ বন্ধু, জিন যে আছে এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। এমন সময় 1 বৎসর কেটে যায়, আমি বুঝি না সে একজন জিন। 2 বৎসর কেটে যায়, সেও কিন্তু আমাকে পরিচয় দেয় না সে জিন। 3 বৎসর চলে যায়, আমাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের বন্ধনটা গভীর হয়ে যায়। এক পর্যায়ে 3 বৎসর পরে মাদ্রাসার নাহবেমির পাশ করার পরে ওই মাদ্রাসায় আর ক্লাস নাই, আমাদেরকে অন্য মাদ্রাসায় যাওয়া লাগবে। এই জন্য ওই মাদ্রাসা থেকে আমি আর এক মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলাম। ওই মাদ্রাসার পাশে একটা জায়গা বাজার আছে, ওই বাজারের নাম হলো প্রেমের বাজার। এখন প্রেমের বাজারের দিকে যাচ্ছি পাঞ্জাবি লন্ডি করতে, হঠাৎ করে তাকায়া দেখি ছাত্রটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমি তার শরীরে একটা ধাক্কা দিয়ে বললাম, কে রে আসাদ, তুই কান্দিস কেন? আজকে বিদায়ের দিন তো কি হয়েছে? আমি তো অনেক ঢাকার মধ্যে আসি, যখন মন চাবে তুই কুড়িগ্রামে যাবি, আমার মন চাইলে তোর বাড়িতে আসবো। এমন সময় আমার ওই জিন বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধু আসলে আমি কোনো মানুষ না, আমি হলাম একজন জিন। আমি বললাম, না আমার বিশ্বাস হয় না তুই জিন। বলে, বিশ্বাস করতে গেলে তোকে কি দেখাইতে হবে? আমি বললাম, জিন তো অনেক কিছুই দেখাইতে পারে, আমাকে এখন তুই একটা জিনিস খাওয়াবি। বলে, সেই জিনিসটা কি? আমি বললাম, আম খাইতে মন চায়। সে কোথার থেকে জানি একটা আম এনে আমাকে দিল। আমি দুধ খাইতে চাইলাম, দুধ খাওয়াইলো। এমনকি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সে দিল, যেগুলো সে জানতো না। আমার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল, আসলে বন্ধু তুই জিন, তোর কি কেউ জানে না? বলে, কেউ জানে না। এই মাদ্রাসার মধ্যে একজন ওস্তাদ আছে, ফরিদপুরে তার বাড়ি। ওই ফরিদপুরের হুজুর শুধু জানে। এ বন্ধু, ওই হুজুর শুধু জানে। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমি বললাম, তুমি জিন হয়ে মাদ্রাসায় কেন? বলে, আমি আলেম হতে চাই। যদি জিনের পরিচয় দেয়, একটা ছাত্র কি জিনের সাথে পড়াশোনা ভয় পাবে না? একজন ছাত্র পড়বে না। এই জন্য আমি আমার পরিচয়টা লুকাইছি রে বন্ধু। আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমিও বিদায় হয়ে যাব, তুমিও কিন্তু বিদায় হয়ে যাইবা। এই জন্য আমার পরিচয় তোমাকে দিয়ে দিলাম। কোনোদিন যদি আমার প্রয়োজন মনে করো, একটা দোয়া আমাকে শিখাইয়া দিল, এই দোয়াটা তুই পড়বি, আমি যে প্রান্তে থাকি না কেন তোর সঙ্গে দেখা করবো। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার,
এই জিনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। এই জিন আমাকে অনেক কিছু শিখাইছে, যেইগুলো আমি মানুষের উপকার করার জন্য। আপনাদের এই এলাকার মধ্যেও কয়েকটা রোগী আমার আছে, যাদেরকে আমি শত শত কবিরাজ দিয়েও জিন ছাড়াইছে। আমি ওই বন্ধুর কাছে যেগুলো শিখছি, আমিও এই এলাকার মধ্যে অনেক রোগীর জিন ছাড়াইছি। যেই জিন একবার ছাড়াইছি, ওই জিন কিন্তু আর ফিরে আসে নাই। এ বন্ধু, তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, 2013 সালে এই জিনটা আমার বাড়িতে আসে, আর আমার বাড়িতে মেহমান হয়, আর মেহমান হওয়ার পরে 7 দিন থাকার পরে চলে যায়। তারপরে আবার কিছুদিন পরে এই জিনটা আমাকে নিয়ে কোথায় জানি চলে যায়। এই গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটে, বলে রনি হুজুর হারাইছে, রনি হুজুরকে জিন নিয়ে গেছে। অনেক দিন আমি ছিলাম না, অনেক দিন পর আমাকে বাড়িতে রেখে দিয়েছে। এখন আমি ওই দাসের ঘাটে দাওরায়ে হাদিস পড়ি। আমার ওই জিন বন্ধুটা দেওবন্দ মাদ্রাসায় কিন্তু দাওরায়ে হাদিস পড়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, জিন কিন্তু দুনিয়াতে আছে, আছে না নাই? জিন আছে, এবং জিনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। জিনের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, যেগুলো আপনাদেরকে এখন বলতে পারবো না। তবে তার মাধ্যমে আমি যে জিনিসগুলো শিখছি, এইগুলো দিয়ে আমি হাজার হাজার মানুষের উপকার করতে পারতেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে জিন জাতিকে বানাইলো। এই জিন জাতি দুনিয়ার জমিনে আসলো, আর এই দুনিয়ার জমিনে তাদের মন গড়া মতো চললো, হানাহানি কাটাকাটি মারামারিতে লিপ্ত হয়ে গেল। এই মুসলমান ভাইরা আমার, তাদের মধ্যে একজনকে আমার আল্লাহ তাআলা নবুয়তি দিল। তিনি আল্লাহর বিধানের কথা বলার কারণে বাকি জিনগুলো ওই জিনটার উপরে খেপে যায়। এক পর্যায়ে তাকে বল্লম মানে মেরে ফেলে। আল্লাহ তাআলা এই দুনিয়ার বয়স বেড়ে যায়, দুনিয়ার বয়স 6000 বৎসর হয়। আল্লাহ তাআলা আর একজনকে নবুয়তি দেয়। এই নবী এসে তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের বিধি বিধানের কথা কয়। এক পর্যায়ে এই জিনগুলো খেপে যায়, একেও তারা পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। আবার দুনিয়ার লাইনে চলে। এই দুনিয়ার বয়স 12000 বছর হয়। আল্লাহ তাআলা আর একজন জিনকে নবুয়তি দেয়, তাকেও মেরে ফেলে। এই দুনিয়ার বয়স 1,00,000 বৎসর হয়ে যায়। আল্লাহ তাআলা আর একজনকে নবুয়তি দেয়, তাকেও তারা মেরে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে নবুয়তি দেয়। কোন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে আল্লাহ নবুয়তি দিল। ইবলিস তো এখন শয়তান, আগে কি শয়তান হয়েছিল? ইবলিস কিন্তু আগে শয়তান ছিল না। ইবলিস ছিল আল্লাহর একজন মনোনীত ফেরেশতা। বলে জিন আগুনের তৈরি যদিও ছিল, এরপরেও মুসলমান ভাইরা আমার, ইবলিস শয়তান প্রথম আসমানে ইবাদত করার জন্য সিজদার মধ্যে লুটিয়ে পড়ে। এক সিজদায় 1000 বৎসর হয়ে যায়। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে একটা ডিগ্রি দিয়ে দেয়, মুমিন ডিগ্রি। দ্বিতীয় আসমান দেশে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ ইবলিসকে আমাদের মাঝে দেন, আমরাও একটু ধন্য হতে চাই। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। ইবলিসকে দ্বিতীয় আসমানে আল্লাহ কবুল করে। দ্বিতীয় আসমানে গিয়ে সিজদায় পড়ে। 1000 বছর কেটে যায়। আল্লাহ তাআলা ইবলিসকে মুত্তাকিন ডিগ্রি দিয়ে দেয়। এ বন্ধু, তৃতীয় আসমান দেশে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ ইবলিসকে আমাদের মাঝে দিয়ে দেন, আমরাও একটু ধন্য হতে চাই। আল্লাহ তাআলা তৃতীয় আসমানে তাকে কবুল করে। এই রকম করে সপ্তম আসমানে ইবাদত বন্দেগী করে, সপ্তম আসমানকে জয় করে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে মুআল্লিমুল মালাইকা বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। বলে মুআল্লিমুল মালাইকা মানে কি? মানে হলো ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ কোন। ফেরেশতাদের শিক্ষক হয়ে যায়। এই ইবলিস শয়তান দিনের বেলা এসে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, দিনের বেলা এসে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। আর রাত্রি বেলা এই ইবলিস শয়তান ওই ফেরেশতাদের ট্রেনিং দেয়, কেমন করে ফেরেশতার কাজ করতে হবে, কেমন করে আল্লাহর বিধান পালন করতে হবে। আর দিনের বেলা এসে জিন জাতিকে দাওয়াত দেয়। এই জিন জাতি তার দাওয়াত মানে না,
তাকে মারার হুমকি দেয়, বলে তোমার আগে আরো 6 জনকে মেরে ফেলছি, তোমাকে মারলে কি হবে, তোমাকেও আমরা রাখবো না, তোমাকেও মারবো। এক পর্যায়ে মুসলমান ভাইয়েরা আমার, তারা যখন ইবলিস শয়তানকে মারার হুমকি দেয়, ইবলিস শয়তান তো আল্লাহর মনোনীত একজন বান্দা, আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ এরা আমাকে মানে না, এই জিনগুলো আমাকে মানে না, আসমান থেকে তুমি ফয়সালা দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আমার আল্লাহ ইবলিসকে বলে, ইবলিস তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দাও। ইবলিস শয়তান যুদ্ধ ঘোষণা দেয়, জিন জাতি রাজি হয়। ইবলিস শয়তান আসমান থেকে ফয়সালা, আসমান থেকে পুলিশ বাহিনী আসে, র‍্যাব বাহিনী আসে, আর্মি বাহিনী আসে, আর আসমান থেকে ফেরেশতারা আওয়াজ দেয়, এই জমিনের জিন জাতিগুলো নিচ থেকে তীর মারে, এই তীর আসমানের মধ্যে চলে যায়, তীরের মাথার মধ্যে আমার আল্লাহ রক্ত লাগায়া জমিনে নাজিল করে। এখন জিন জাতি খুশি হয়ে যায়, এই তো ফেরেশতা মরছে, এই তো তরবারির আঘাতে এখন তো তারা মরে গেছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে ওদেরকে একটাকেও বাকি রাখবা না, প্রত্যেকটাকে কোমরের মধ্যে আঘাত করো, স্পাইনাল কর্ড তাদের ছিঁড়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নাজিল হয়, আর প্রত্যেকের কোমরের মধ্যে আঘাত করে, একটা একটা করে জিন সবাই মারা যায়। সব জিন মারা গেছে, 4-5 জন জিন বেঁচে যায়। এরা এদের সঙ্গে জড়িত ছিল না, এরা গাছতলার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে ইবাদত করত, আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করত। আল্লাহ জিবরাইলকে বলল, দুনিয়া রাখবো না, দুনিয়াকে উল্টায়া দাও। হযরতে জিবরাইল এই জমিনটাকে উল্টায়া দেয়, সকল জিন মারা যায়। যে 4-5 জন এদের সঙ্গে জড়িত ছিল না, এরা কিন্তু বেঁচে যায়। আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, আমি আবার খলিফা বানাবো, আমি আবার এই জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বলছেন, ক্বালু আতাসজাদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এদের পূর্বের ইতিহাস আমরা জানি, এরা দুনিয়ার জমিনে হানাহানি করবে, এরা দুনিয়ার জমিনে মারামারি করবে। ও আল্লাহ, আমরা তো আছি, আমরা থাকতে আপনি কেন আবার মানুষ বানাইতে চান? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আবার মানুষ বানাইতে চাই। হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল তুমি দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো। হযরতে জিবরাইল জমিনের মধ্যে নামে, মাটির মধ্যে হাত দেয় এই মাটি দিয়ে মানুষ বানানোর জন্য। মাটির মধ্যে হাত দিলে মাটি কান্নাকাটি করে, আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে তুমি নিও না, আমি মাটি দিতে পারবো না, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে। আর এই মানুষ দুনিয়ার জমিনে হানাহানি কাটাকাটি মারামারি করবে, আমাকে দ্বারা সম্ভব নয়, তুমি মাটি নিতে পারবা না। হযরতে জিবরাইল আরেকটা দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্নাকাটি করে, মাটি দিতে চায় না। হযরতে জিবরাইল এই রকম করে আরেক দেশের মধ্যে যায়, এমন করে যাইতে যাইতে 117টা দেশের মধ্যে যায়, কিন্তু মাটি আনতে পারে না। কয়টা দেশে যায়? আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, হাতের মাটিগুলো ছেড়ে দাও। হযরতে জিবরাইল হাতের মাটিগুলো ছেড়ে দেয়। হযরতে ইসরাফিলকে বলে, ইসরাফিল রে, দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো। হযরতে ইসরাফিল আরেকটা দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ভয় পায়, প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, হাতের মাটিগুলো ছেড়ে দাও। আল্লাহ তাআলা হযরতে মিকাইলকে আরেক দেশে প্রেরণ
করে হযরতে মিকাইল আর এক দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি তো মাটি আনতে পারলাম না। আল্লাহ বলে হাতের মাটিগুলো ছেড়ে দাও। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বলে, আজরাইল রে, জিবরাইলকে 117 দেশে পাঠাইলাম, মাটি আনতে পারলো না। হযরতে মিকাইলকে এক দেশে পাঠাইলাম, 18 দেশ হলো, মাটি আনতে পারলো না। হযরতে মিকাইল আরেক দেশে গেল, মাটি আনতে পারলো না। এই আজরাইল তুমি কিন্তু মাটি আনতে পারবা, তোমাকে আর এক দেশের মধ্যে পাঠাইলাম, মাটি ছাড়া আসতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম আর একটা দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ মাটি রে, তুমি কেন কান্না করো? আজরাইল বলে, কান্না করো কেন? মাটি বলে, আল্লাহর ফেরেশতা, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবে, এই মানুষ দুনিয়াতে গিয়ে হানাহানি কাটাকাটি মারামারি করবে, আমি মাটি দিতে পারবো না। আজরাইল ধমক দিয়ে বলে, মাটি রে, তোকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানাইছে সেই আল্লাহ। তোকে হয়তো নিষেধ করছে মাটি দেওয়ার জন্য, আমাকে কিন্তু হুকুম করছে মাটি নেওয়ার জন্য। কান্দিস না, কান্না করে কিন্তু লাভ নাই, আমি মাটি ছাড়া যাব না। এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে প্রভুর দরবারে চলে যায়, আল্লাহ মাটি নিয়ে আসছি। আজরাইল সালাতু ওয়াস সালামের এক মুষ্টি মাটির ওজন হয় 48 মণ ওজন, এক মুষ্টি মাটির মধ্যে হয়। এই 48 মণ ওজনের মাটি দিয়ে আর ইসরাফিলের এক দেশের মাটি, মিকাইলের আর এক দেশের মাটি, আর হযরতে জিবরাইলের 117 দেশের মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 120 দেশের মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারাটা বানাইলো, খুব খেয়াল করবেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিল। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, 40 বছর কেটে যায়, আদমের কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক কিনা জোরে বলেন। এই 40 দিন পরে ওয়াজআলনা নাউমাকুম সুবাতা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দেয়। হযরত আদম আলাইহিস সালাম ডান কাত হয়ে ঘুমায়, ডান কাত হয়ে ঘুমাইলে বাম পাশটা উঁচু হয়, ঠিক কিনা বলেন। হযরত আদম আলাইহিস সালাম ডান কাত হয়ে ঘুমায়। হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমায়, বাম পাজরটা উঁচা হয়ে থাকে। আল্লাহ তাআলা বাম পাজরটা কাটে, আর সেখান থেকে একটা বাঁকা হাড় বাইর করে, আর ওই হাড়কে লক্ষ্য করে বলেন, আও আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হাড়কে লক্ষ্য করে বলে, হাড় রে, আদমের একটা বিয়ের দরকার, আমি যেমনটা চাই তুমি আদমের জন্য তেমন একজন সুন্দরী রমণী তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কোন, সঙ্গে সঙ্গে ওই বাঁকা হাড়টা একটা আম্মাজান হাওয়া আলাইহিস সালামের রূপে খুব সুন্দরী একজন নারী হয়ে সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন হযরত আদম আলাইহিস সালামের পাশে জান্নাতের সোফার মধ্যে তাকে বসায়া রাখলেন, আর আদম আলাইহিস সালামের চোখের ঘুমটা ভেঙে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দুইটার দিকে দুইটা হাত বাড়ায়া দিলেন বুকে নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, এইটা কিন্তু জান্নাতের বাগান, এই জান্নাতের মধ্যে ইফতিজিং করা যাবে না, এখনো তোমার জন্য হাওয়া বৈধ হয় নাই, তুমি হাওয়ার শরীরে স্পর্শ করতে পারবা না। এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন, আদম রে, আমি তোমাকে এই হাওয়াকে তোমার জন্য জায়েজ করার জন্য হাওয়ার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ হয়ে গেলেন কাজী, আল্লাহ হয়ে গেলেন হুজুর, আল্লাহ হয়ে গেলেন সব। এ মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন তো, বিয়ের জন্য বরযাত্রীর দরকার আছে না নাই? কোন জাতির দরকার নাই। এখন আদম আলাইহিস সালামের বরযাত্রী হবে কে, আর হাওয়া আলাইহিস সালামের কইনা যাত্রী হবে কে?
এই জন্য বন্ধু, স্বামীদের যেহেতু একটু সম্মান বেশি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য আসমান বহনকারী 70,000 রহমতের ফেরেশতা আদম আলাইহিস সালামের বাম পাশে বরযাত্রী হিসেবে আল্লাহ তাআলা বসায় রাখছে। কোন সুবহানাল্লাহ। আম্মা জানের সম্মানের কোনো কমতি করে নাই, আম্মা জানেরও যেহেতু সম্মান বেশি, এই জন্য এই জমিনের 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বাম পাশে বসায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তবে বন্ধু, আমি লাস্ট যে কথাটা বলেই শেষ করতে চাই, এটি হলো আল্লাহ তাআলা বহু যত্ন করে, স্নেহ করে, আদর করে মানুষকে বানাইছেন। সর্বপ্রথম বানাইলেন জিন জাতিকে, এরা আল্লাহর হুকুম মানলো না, এদেরকে ধ্বংস করে দিল। আর আল্লাহ তাআলা মানুষদেরকে মনোনীত করলো এবং বলল, খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ বানাইলো তার গোলামি করার জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? যদি আল্লাহর গোলামি করেন, কেমন করে গোলামি করবে? এ বন্ধু, 1 মিনিটে একটা কথা বলি। ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের মধ্যে ছিদ্র করে, ভিতর দিয়ে রশি লাগাইয়া, ওই লাগামের রশিটা যখন মালিক হাতের মধ্যে নেয়, তখন ঘোড়া কিন্তু বোবা কণ্ঠে মালিককে ডেকে বলে, মালিক আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া আমার লাগামের রশি তোমার হাতের মধ্যে লাগাইছো, আমি আমার পথ চলার স্বাধীনতা হারায়া ফেলছি। আমার ডানে যাইতে চাইলেও পারবো না, বামে যাইতে মন চাইলেও যাইতে পারবো না। আমার মুখের লাগামের রশি যেহেতু তোমার হাতের মধ্যে, তুমি যেই দিকে যাইতে বলবা আমি ঘোড়া সেই যে দিকেই যাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনারা আল্লাহর একজন মাহবুব বান্দা হতে চান, আল্লাহর আবেদ বান্দা হতে চান, তাহলে ঠিক তেমনি ভাবে নিজের লাগামের রশিটা আমার আল্লাহর হাতে ছেড়ে দেন। আর আল্লাহকে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বুঝায়া বুঝায়া বলেন, আল্লাহ আমার নামাজ কিন্তু তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার হজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমার জন্য, আমার দুনিয়াতে মরে যাওয়া তোমার জন্য। তার মানে মাথার তালু থেকে পায়ের তালু, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার জীবনের চাওয়া পাওয়া, বেঁচে থাকা মরে যাওয়া, আমার সকল কাজ হবে শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র তোমার জন্য। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা রোজা রাখি না, আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। কথা বলুন ঠিক কিনা? আমার এলাকাবাসী ভাইরা, আপনারা বলেন তো, আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, সুদ ঘুষে আমরা নাম লেখাইছি, কিন্তু আসলেই তো আমাদের সৃষ্টিটা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। শেষ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।